আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ করে দেখতেছি আমাদের গাছের একটা কাঁঠাল বাদুড়ে খেয়ে ফেলছে। তো আমরা সবাই মিলে চলে গেলাম কাঁঠালটা পাড়তে। এদিকে আমার দেবরে কাঁঠালটা পাড়ার জন্য উপরে উঠে গেছে, আর এদিকে কিভাবে পারবে সে এটাই ভাবতেছে। পরে আমার ননদে একটা দা দিয়ে দিল, বলল যে দা দিয়ে কাঁঠালটা যেন কাটে। এইদিকে সবাই মিলে এরকম ওড়া নাকি লাই বলে আমি জানি না ঠিক, ধরে রাখছে আর কাঁঠালটা ঠুস করে পড়ে গেছে। এই যে দেখেন কাঁঠালগুলো কিন্তু সাইজে অনেক ছোট হয় আর হালকা একটু পচে গেছে আর কি। এটা কিন্তু এই বছরের প্রথম কাঁঠালটা যেমন সাইজে ছোট, ভিতরের কোষগুলোও কিন্তু ছোট ছোট আর খেতে কিন্তু দারুণ মিষ্টি। এই যে আমার ননদের কাঁঠালটা ভেঙে সবগুলো কোষ বার করে নিচ্ছে, দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কোষে হয়েছে। প্রথমে কাঁঠালটা দেখে মন খারাপ হয়ে গেছে, ভাবছি হয়তো কাঁঠালটা নষ্ট হবে। আল্লাহর রহমতে কাঁঠালটা খুব ভালোই ছিল আর খেতে অনেক বেশি মিষ্টি হয়েছিল। আমি তো ভাবছি তেমন একটা মিষ্টি হবে না, কিন্তু দারুণ মিষ্টিই ছিল। এই যে দেখেন কাঁঠালগুলোতে অনেকগুলোই কোষ হয়। এই যে আমরা খুলতে খুলতে শেষ করতে পারতেছি না। ভাবি নাই যে এতগুলা কোষ হবে, যেহেতু কাঁঠালটার সাইজে অনেক ছোট, ক্যামেরাতে হয়তো বড় দেখাচ্ছে। এদিকে আমি ভাবতেছি একে তো অনেক গরম, তার উপর কাঁঠাল খেলে নাকি আরো বেশি গরম লাগে, তাহলে আমি কি করে এই গরমে কাঁঠাল খাবো? এদিকে লোভও সামলাতে পারতেছি না, মন চাচ্ছে সবগুলোই খেয়ে ফেলি। কাঁঠাল কিন্তু আমার আগে তেমন একটা পছন্দ ছিল না, বাট এখন অনেক বেশি ভালো লাগে আমার কাছে। কিন্তু হালকা শক্ত শক্ত কাঁঠালটা বেশি ভালো লাগে, এগুলো এত বেশি নরমও ছিল না আবার শক্ত ছিল না, মোটামুটি। কিন্তু আমার কাছে বক্সে করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ দারুণই লাগে। তো আমি কিছু কাঁঠাল আবার বক্সে করে নর্মালে রেখে দিয়েছি, যেন ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। পরে নিজের চোখের সামনে গাছ থেকে কাঁঠাল পরে ভেঙে খাওয়ার মজাই আলাদা, আর একদম ফ্রেশ ফ্রেশ তরতাজা, আর গ্রামের সবকিছুই তো একদম ফ্রেশ হয়। যাই হোক, অনেক বক বক করলাম। এবার দেখেন আমার কাঁঠালের আসল রূপ। এই গরমে বসে গরম কাঁঠালগুলো খেয়ে দেখি দেখি কেমন লাগে, কেমন ফিলিংস হয়, এটা একটু চেক করতেছি আর খাইতেছি আর কোষগুলো গুনতেছি, ভাবতেছি বিচিগুলো দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। কাঁঠালের বিচিগুলো রান্না করে খেতে আমার কাছে মজা লাগে।